Xiaomi সবসময় সস্তা ফোন বানায়, এটা আমি থেকে শুরু করে আপনি সবাই জানেন, কিন্তু Xiaomi কিন্তু লাখ টাকার ফোনও বানায় থাকে। এই হচ্ছে একটা Xiaomi লাখ টাকার ফোন, এটা হচ্ছে Mi 11 Ultra, যেটা 2021 সালে Xiaomi লঞ্চ করে। কিন্তু 2021 সালের ফোনটা এই সময়ে এসে অনেকেই কিনতে যাচ্ছে এবং এটার প্রাইস এখন অ্যারাউন্ড 40 থেকে 42,000 টাকা। আর 40 থেকে 42,000 টাকার এই ফোনটা সবাই কেনার অন্যতম কারণ হচ্ছে এটাতে থাকা 120x জুম। চিন্তা করেন যে আপনি 6-7 কিলোমিটার দূর থেকে এই ফোন দিয়ে আপনি জুম দিয়ে নিয়ে আসতে পারবেন এবং এইটাকে এনজয় করার জন্যই মানুষজন কিনে। এবং এইটা আমি গত কিছুদিন চালিয়ে মোটামুটি হতাশ বলতে পারেন। কোন দিকে হতাশ বা এটা আপনি কেন কিনবেন না সেটাই আজকে জানাবো। আর কিনারও কিছু রিজন রয়েছে, সেগুলো নিয়ে তো অবশ্যই বিস্তারিত কথা বলবো। কিন্তু তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ধরনের ইউনিক ফোনগুলো এনে দেওয়ার জন্য। আপনি যদি এই Mi 11 Ultra অথবা যে কোনো ইউজড অথবা নতুন ফোন কিনতে চান, তাহলে একটা ট্রাস্টেড শপ হতে পারে হচ্ছে গ্যাজেটম্যান। আপনি গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপে যেতে চাইলে চলে যাবেন সোজা যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কিন্তু তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতেই কথা বলা যাক এটা ক্যামেরা বাম্প নিয়ে। প্রথমে এই ফোনটা হাতে নিয়ে আমি ভাবতেছিলাম যে আমি কি ক্যামেরা হাতে নিলাম নাকি ফোন হাতে নিলাম, কারণ এর ক্যামেরা বাম্পটা এতটাই বড়। তার থেকে ইউনিক জিনিস হচ্ছে যে এর ক্যামেরা বাম্পের পিছনে দেখেন যে একটা ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লের মধ্যে আপনি আপনার ক্যামেরাকে দেখতে পারবেন, মানে এই ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন আপনাকে নিজে এই ভিউ ফাইন্ডারে দেখতে পাবেন। তাছাড়াও এটার মধ্যে টাইম থেকে শুরু করে 2-4টা উইজেট সাপোর্ট করে, নোটিফিকেশন আসলে দেখা যায়। এই বিষয়গুলো খুবই ইউজফুল ছিল। তাছাড়াও এর ক্যামেরাটাও কিন্তু অনেক জোস লেভেলের ছিল। আর হচ্ছে এটা একটা কার্ভ ডিসপ্লে। আর এই ফোনটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগতেছিল। আর এটার মধ্যে 2021 সালেই কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভি ক্লাসের সাপোর্ট থাকতেছিল। আর হচ্ছে এর ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। আর লাখ টাকার ফোন অবশ্যই প্রিমিয়াম হতে হবে এবং এটাও তার ব্যতিক্রম না। একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম প্রিমিয়াম হয়, এটাও তেমন প্রিমিয়াম। কিন্তু 2021 সালের একটা ফোন এই 2025 সালে এসে প্রিমিয়াম হোক, কিন্তু এটার ভিতর থেকে তো প্রিমিয়ামনেস দেখাতে হবে। লাইক ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সবকিছু ভালো হতে হবে। কারণ এটার প্রাইস এখনো কিন্তু অ্যারাউন্ড 40 থেকে 42,000 টাকা। 40-42,000 টাকা দিয়ে এখনো কিন্তু ভালো নতুন ফোন পাওয়া যায়। তো ওইগুলা রেখে আপনি এটা কিনবেন কিনা। একটু আগে যেটা বলছিলাম যে এর ব্যাক সাইডে কিন্তু পিছে একটা ডিসপ্লে রয়েছে, যে জায়গায় মিউজিক প্লে পজ করা যায় কিংবা আরো নানান হাবিজাবি টুকটাক কাজ করা যায়। তাছাড়াও কিন্তু এর সামনে বিশাল বড় একটা ডিসপ্লে থাকতেছে। অবশ্যই ফোনের মধ্যে ডিসপ্লে থাকতে হবে। এই জায়গায় ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.81 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট পাচ্ছেন এবং এটার মধ্যে হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন 120 হার্জের। তাছাড়াও এটার পিক ব্রাইটনেস 1700 নিটস, যদিও কিনা এই নাম্বারটা শুনে এখন কম মনে হচ্ছে, কারণ এখন 40,000 টাকা দিয়ে নতুন ফোন কিনলে 4000 কিংবা 6000 নিটস ব্রাইটনেস থাকে। কিন্তু এই ফোনটা যখন আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করবেন আউটডোরে, কোনো অবস্থাতেই ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না, এটা একদমই চকচকা দেখা যায়। কিন্তু এই ফোনটা যে 2021 সালের কিংবা 2-4 বছর পুরাতন, সেটা আপনি এটার ডিসপ্লের দিকে তাকালেই দেখতে পাবেন। কারণ একটা ফ্ল্যাগশিপ লাখ টাকার ফোনের ডিসপ্লের বেজেল এই সময় এসে এত মোটা হয় না। আপনি যদি এর লোয়ার বেজেলটা দেখেন তাহলে দেখবেন যে অনেকটা মোটা মনে হচ্ছে, একদম বাজেট ফোনের মতো। তাছাড়াও উপরের দিকের বেজেলগুলো একটু মোটা ছিল। যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, যার কারণে মোটামুটি মিসটাচ হয়, টুকটাক মিসটাচ হয়। তো এটা আপনারা কিন্তু ম্যানেজ করে নিতে হবে। আর হচ্ছে পার্সোনালি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কার্ভ ডিসপ্লে খুব একটা পছন্দ করে থাকি না। তো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট ডিল। এই ডিসপ্লের শার্পনেস থেকে শুরু করে ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং কিংবা এটা দিয়ে যদি আপনি গেমিং করেন, কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। একদমই টপ নোটস লেভেলের একটা ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাবেন এটা থেকে। যেহেতু এই ফোনটা 2021 সালে রিলিজ হয়েছে, অলমোস্ট 4 বছরের মতো কিন্তু এটার বয়স হয়ে গেছে। 4 বছর আগে কিন্তু স্ন্যাপড্রাগনের যে ফ্ল্যাগশিপ চিপ ছিল 888 জনপ্রিয় চিপ, সেটাই কিন্তু এই ফোনে ইউজ করা হয়েছে এবং এই 2025 সালে এসেও এটা খুবই ভালো পারফর্ম করতেছিল। কিন্তু যারা গেমার ভাইরা রয়েছেন, প্রচুর পরিমাণে গেমিং করেন, হেভি গেমিং করতে চান, আপনার বাজেট 40 থেকে 42,000 টাকা, তাদেরকে বলবো যে এই ভিডিওটা আপনি এই জায়গায় পজ করে স্কিপ করতে পারেন। কারণ আপনাদের জন্য এই ফোনটা না, এই ফোনের পারফরমেন্স আপনি এখন একদমই ভালো পাবেন না। কারণ এই ফোন থেকে আপনি বাজেট অনুযায়ী টপ নচ পারফরমেন্স আপনি পাবেন না। এটা থেকে ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন। ডিসেন্ট বলার কারণ হচ্ছে যারা রেগুলার লাইফে ইউজ করেন কিংবা মাঝে মাঝে টুকটাক শখের বসে গেম খেলেন, তাদের জন্য কিন্তু বেস্ট ডিল। তারা কিন্তু কোনো অবস্থাতে পারফরমেন্স নিয়ে প্যারা খাবেন না। আমাদের একটা সবথেকে বড় কমপ্লেইন ছিল হচ্ছে Xiaomi-র উপর, Xiaomi-র MIUI নিয়ে, যেটার মধ্যে প্রচুর বাগ-বাল্লুক ছিল। কিন্তু তারা এই HyperOS দিয়ে কিন্তু অনেকটাই ফিক্সড করে দিয়েছে। এখন কিন্তু এই ধরনের প্যারা নাই। আর এই ফোনটার মধ্যেও কিন্তু এখন HyperOS পাচ্ছেন। তাছাড়া এই ফোনটা কিন্তু এখন Android 14 এ রান করতেছে, যদিও Android 15 চলে আসছে। এটার মধ্যে মেবি আর আপনারা সফটওয়্যার আপডেটও পাবেন না। তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা এখনো অনেকটাই পিছিয়ে আছে বলা চলে। তাছাড়া যদি আপনি এটাকে ডেইলি লাইফে ইউজ করতে যান, কোনো অবস্থাতে পারফরমেন্স নিয়ে প্যারা খাবেন না। আবার ওয়ার্নিং দিচ্ছি, স্ন্যাপড্রাগন 888 এই 2025 সালে এসে গেমারদের জন্য কোনো অবস্থাতেই সাজেস্ট করা যাচ্ছে না। কিন্তু এই ফোনটা যদি আপনি ইউজ করেন তাহলে একটা জিনিস অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে Xiaomi-র যে বাজেট ফোনগুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে বেটার দিবে বাজেট ফোন থেকে। তাছাড়াও এটা অনেক বেশি স্মুদার ছিল। কোনো অবস্থাতে কোনো ধরনের ল্যাগ হ্যাং কিংবা বাগ-বাল্লুকের দেখা আমি এটাতে একবারও পাই নাই। Mi 11 Ultraর মধ্যে Xiaomi 2021 সালেই কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করেছিল UFS 3.1। এই সময় এসেও অনেক ফ্ল্যাগশিপ ফোনে 2025 সালেও দেখতেছিলাম যে UFS 3.1 ব্যবহার করতেছে। তো যার কারণেও কিন্তু এই ফোনটা এখনো খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এই বিষয়টা আবারও ক্লিয়ার করে রাখি,
পারফরমেন্স যে এটার খারাপ ব্যাপারটা আমি এটা বলতেছি না, কিন্তু যারা হেভি গেমার রয়েছেন তাদেরকে এটা রিকমেন্ড করবো না, কারণ 40-42 হাজার টাকা দিয়ে আপনি আইকিউ নিও 10 কিনতে পারবেন, আপনি হচ্ছে রেডমি টার্বো 4 কিনতে পারবেন, যেগুলোর পারফরমেন্স এটা থেকে মাচ মোর বেটার। যার কারণে আমি বলবো যে ওই নতুন ফোনগুলোই কিনেন, ব্যাটারির দিক দিয়েও কিন্তু আপনাকে ওইটা বেশি সাপোর্ট দিবে, ওইটাতে সিলিকন কার্বন ব্যাটারি থাকার কারণে, এবং ওইগুলোতে 7000 কিংবা 6000 এমএএইচ ব্যাটারি আপনি পাচ্ছেন। তো সেই জায়গায় এটা নিয়ে আপনি হয়তো বা কিছুটা হতাশ হবেন। এখন কথা বলা যাক এই MI 11 আলট্রার মেইন টপিক, ক্যামেরা। হ্যাঁ, এই ফোনটা যারা কিনতে চায় তারা আমার মনে হয় যে ক্যামেরাতেই খুব বেশি ইন্টারেস্টেড। এর অন্যতম কারণ হচ্ছে এটাতে থাকা 120x জুম, কিন্তু এই জুম নিয়ে আমি মোটামুটি হতাশ। আমি ফেসবুকে কয়েকটা ভিডিও দিচ্ছি, তো এটার মধ্যে কিন্তু মেইন লেন্স হিসেবে থাকছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f2.0, তাছাড়া এর যে পেরিস্কোপ 5x লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং একটা 48 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আর সামনের দিকে কিন্তু একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এর মেইন লেন্সের পিকচার কোয়ালিটি নিয়ে আমি এতটাও সন্তুষ্ট না, কারণ হচ্ছে এখন যেই প্রাইসে পাওয়া যাচ্ছে সেই প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে পিকচার কোয়ালিটি এতটাও ভালো না। তাছাড়া এর পিকচারগুলো অনেক বেশি ন্যাচারাল ছিল, যেটাও আমার কাছে এতটা ভালো লাগতেছিল না। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে মানুষজন এত ন্যাচারাল ছবি ভালো পায় না, একটু কালারফুল ছবি চাই, একটু ভাইব্রেন্ট ছবি চাই, একটু স্যাচুরেটেড ছবি চাই। তো সেই জায়গায় এত ন্যাচারাল ছবি আমার কাছে মনে হয় না যে কেউই ভালো পাবে। তাছাড়া এতে যে 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি 5x তো অপটিক্যালি জুম করতে পারতেছেন এবং ডিজিটালি এটাকে 120x পর্যন্ত জুম করতে পারবেন। তো এটাই হচ্ছে হাইলাইট করা ফিচার। কিন্তু এর 120x জুম যখন আপনি ফুল করবেন তখন দেখবেন যে ফোন কাঁপাকাঁপি করতেছে, আপনি পজিশন ঠিক রাখতে পারতেছেন না এবং ছবি তুলতে পারবেন না। এটা দিয়ে যখন আপনি 50% জুম করবেন তখন আপনি কিন্তু একটা স্টেবল ছবি তুলতে পারবেন এবং একটা ইউজফুল ছবি তুলতে পারবেন। আর যদি এর উপরে জুম দিয়ে ফেলেন তখন দেখবেন যে ডিটেল এবং শার্পনেস নাই, কিন্তু এটা কি ইউজ করা যায়, একদমই ইউজলেস আমি বলবো না। 80% কিংবা 80x কিংবা 90x পর্যন্ত দেখলাম যে ভালোই কাজ করে, কিন্তু যখন 90-র উপরে চলে যাওয়া যায় তখনই কিন্তু এটা অনেক বেশি কাঁপাকাঁপি করে, ছবি তোলা একদমই অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া যখন আপনি এটা দিয়ে রেগুলার 5x মোডে ছবি তুলবেন তখন মোটামুটি ভালোই ছবি দিচ্ছিল, অনেক দূর থেকে কিন্তু এটা শার্প এবং ডিটেল ছবি দিচ্ছিল। কিন্তু এই সময় এসে ফোনের মধ্যে যে 5xটা থাকে সেটা থেকে কিন্তু এই ফোনটা অনেকটাই পিছিয়ে থাকবে। সেটার সাথে যদি কম্পেয়ার করতে যান তাহলে দেখবেন শার্পনেস এবং ডিটেলের দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে, তাছাড়া একটু গোলাটি টাইপের ছবি দিচ্ছে। তো আমার মনে হয় যে এই সময় এসে 5x কিংবা 120x দেখেই এই ফোনটাকে কেনা কোনো অবস্থাতেই উচিত হবে না। তাছাড়া এতে যে 48 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাটা রয়েছে সেইটা নিয়েও আমি এতটাও স্যাটিসফাইড না। এর কারণ হচ্ছে এটার মধ্যেও কেন জানি একটু গোলাটি টাইপের ছবি দিচ্ছিল, এতটাও শার্প এবং ডিটেল ছবি দিতে পারতেছিল না। এটা একটা হতাশজনক বিষয়, কারণ 48 মেগাপিক্সেলের যেহেতু আলট্রাওয়াইড লেন্স, এটাতে খুবই ভালো আউটপুট আমরা কিন্তু আশা করি, কিন্তু এতটাও আহামরি ভালো আউটপুট আমি এটা থেকে পাচ্ছিলাম না। ছবির দিক দিয়ে আপনি যতটাই হতাশ হন না কেন, এর মেইন লেন্সের ভিডিওর দিকে আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন, কারণ এর মেইন লেন্স দিয়ে 8K 24 FPS ভিডিও রেকর্ড করা যায়। এর ভিডিওটা অসাধারণ লেভেলের ছিল। এটা ন্যাচারালি একটা ভিডিওতে যেরকম ডেপথ ক্রিয়েট করে সেটা আমার মনে হয় যে আইফোন কিংবা S24ও এখনো করতে পারে না। এখন করতে পারে, কিন্তু এইটার সাথে কিন্তু S21 আলট্রা ছিল, আইফোন 11 মেবি বা 12 ছিল, তো সেগুলো কিন্তু এটার সাথে আমার মনে হয় না যে কুলাইতে পারবে। আপনি জাস্ট ভিডিও স্যাম্পলটা দেখেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন। এটা হচ্ছে MI 11 এর মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS এর ভিডিও রেকর্ড করা যায়, আর আমি এখন রেকর্ড করতেছি 4K 60 FPS। তো এর ভিডিও নিয়ে আমি মোটামুটি ভালোই স্যাটিসফাইড বলতে পারেন। এর ভিডিওর মধ্যে অনেক বেশি ব্লার থাকছে, দেখেন আমার মানে নর্মাল মোডের ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু ব্লার মনে হচ্ছে। এর কারণ হচ্ছে এটাতে একটা বড় সেন্সর ইউজ করা হয়েছে, যার কারণে এটার ভিডিওটা এত ভালো আসতেছে। ইভেন ভিডিওটা অনেক বেশি স্টেবল। যারা ভিডিওর জন্য একটা ফোন নিতে চাচ্ছেন তাদেরকে এই ফোনটা হতাশ করবে না কোনো অবস্থাতেই। কিন্তু এটার ইমেজ প্রসেসিং একটু ঝামেলা রয়েছে, ইমেজ ঠিকঠাক প্রসেস করতে পারে না। আমি যদি এদিকে যাই তাহলে ডিরেক্ট সানলাইটে কেমন ভিডিও পাওয়া যায় সেটা তুমি বুঝতে পারবেন। এখন যদি এটা নিয়ে আমি একটু, এটা হচ্ছে MI 11 আলট্রার সেলফি ক্যামেরার ভিডিও, এবং এর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও রেকর্ড করা যায়। চিন্তা করেন, লাখ টাকার একটা ফোন ছিল যেটার মধ্যে 1080p ভিডিও সাপোর্ট দিচ্ছে। আইফোনের কথা চিন্তা করতে গেলে আইফোন 7 বছর 8 বছর আগের ফোনের মধ্যে 4K সাপোর্ট ছিল, কিন্তু এটার মধ্যে 1080p ভিডিও। তার উপর দেখেন যে আমার মাথাটা ছাড়া আর কিছু দেখা যায় না। আমি যদি ফুল ফ্রেমিং করতে যাই, হাত টোটালটা লম্বা করে দিয়ে, তারপরে মাথার বেশি কিছু দেখা যাচ্ছে না, মানে এতটাই ক্রপ ভিডিও করে। তো এটা ভিডিওর দিক দিয়েও দেখলাম যে খুব একটা সুবিধা না। দেখলেন তো যে আউটডোরে কতটুকু ভালো ভিডিও আউটপুট এটা থেকে পাচ্ছিলাম। আরেকটা ভালো বিষয় হচ্ছে যে এর পিছনে যে পিচ্চি ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লের মধ্যে আপনি ভিউ ফাইন্ডার হিসেবে ইউজ করতে পারবেন। ভিডিও করার সময় আপনি নিজেকে নিজে দেখতে পাবেন। এটা আমার কাছে খুবই ইউজফুল মনে হচ্ছে। যারা অ্যাকশন ক্যাম ইউজ করেন, গোপ্রো ইউজ করেন, অ্যাকশন ক্যামের সামনের দিকে ডিসপ্লেটাকে যেভাবে ইউজ করা যায় এটাকে ওইভাবে ইউজ করা যাচ্ছিল। যারা নিজের ব্লগ করেন তাদের জন্য একটা ইউজফুল জিনিস হতে পারে। খুবই ইনস্ট্যান্ট আপনি কিন্তু এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনি নিজেকে দেখতে পারবেন যে ফ্রেমের মধ্যে ঠিকঠাক আছেন কিনা, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও ছিল একদমই এভারেজ লেভেলের, খুব বেশি ভালো বলবো না। এখনকার সময় 20-25 হাজার টাকার নতুন ফোনে যেরকম সেলফি পাওয়া যায় এইটাই পাচ্ছিলাম। আমি এখনো শিওর না যে এই ফোনটা আদৌ খোলা হয়েছে কিনা, কারণ এটা সেলফি ক্যামেরা থেকে এতটা মানে খারাপ আউটপুট পাওয়ার কথা না। তো এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল, আমি এখনো শিওর না। কিন্তু এই ফোনের কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে যে ফোন খোলা হওয়ার চান্স নাই, কিন্তু এটা সেলফি ক্যামেরা এতটা খারাপ কেন এটা আমি পুরোপুরি হতাশ বলতে পারেন। MI 11 আলট্রাকে পাওয়ার দেওয়ার জন্য এটার মধ্যে একটা 5000 mAh এর ব্যাটারি থাকতেছে, যে ব্যাটারি দিয়ে এখনো খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটাকে যদি আপনি 100% চার্জ করে সকালে বের হন
মোটামুটি এটা নিয়ে আপনি সারাদিন ঘুরে বেড়াতে পারবেন, চার্জ শেষ হবে না। এটার স্ক্রিন ওয়ান টাইম আমি ওইভাবে চেক করে দেখি না যে কত ঘন্টা থাকে। এভারেজলি আপনি যদি রেগুলার ইউজ করতে চান, ক্যামেরা ইউজ করেন কিংবা টুকটাক গেমিং করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তারপরেও কিন্তু একদিন আপনাকে অনায়াসই ব্যাটারি ব্যাকআপ দিবে। কিন্তু আপনার হাতে যে সেম ইউনিটটাই যাবে ব্যাপারটা এরকম না। এটা নিয়ে দেখলাম যে অনেকেই কমপ্লেন করে যে ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছে কিংবা অনেকেই ঠিকঠাক পাচ্ছে। তো একটা ইউজড ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে যে আপনি কতটুকু ভালো কন্ডিশন দেখে কিনতেছেন, আপনার কাছে ভালো একটা অথেন্টিক ব্যাটারিওয়ালা ডিভাইস গেছে কিনা, এগুলোর উপর অনেক কিছু ভেরি করে, যার কারণে দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপটা একটু 19-20 হয়ে থাকে। এই বিষয়টা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। তো ফাইনালি এখন কথা হচ্ছে যে 40-42 হাজার টাকা দিয়ে Xiaomi এই Mi 11 Ultra আপনি কিনবেন কিনা। সত্যি বলতে আমি এই ফোনটা কাউকে রিকমেন্ড করি না এখনো, কারণ হচ্ছে Xiaomiর ক্যামেরাটা আমার কাছে এতটাও ভালো মনে হয় নাই। ম্যাক্সিমাম মানুষজন ছবি তুলবে ভিডিও করার জন্য, যে সবাই ডেডিকেটলি ভিডিওর জন্য একটা ফোন নিবে ব্যাপারটা এমন না। তাছাড়া এই ফোনটা খুবই বাল্কি, পারফরমেন্স নিয়ে মনে হচ্ছে যে যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেটা পারফেক্ট না। এটা যদি এখন 30-32 কিংবা 35 হাজার টাকায় পাওয়া যেত তাহলে কিন্তু একটা বেস্ট ডিল হতো। তারপরেও যারা এই ফোনটা পছন্দ করেন, আপনি 120x জুমের একটা মজা নিতে চান কম টাকার মধ্যে, তাহলে আমি বলবো যে এটা আপনি চাইলে কিনতে পারেন। একদমই খারাপ না, কিন্তু একদম ভালো বলা চলে না। তাছাড়া যদি গেমিং করতে চান, আপনার বাজেট 40-42 হাজার টাকা, তাহলে টার্বো 4 অথবা IQ Neo 10 এই দুইটা ডিভাইস দেখতে পারেন। আর ক্যামেরার জন্য হলেও কিন্তু এই জায়গায় অনেক অপশন রয়েছে, যেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারবো। আল্লাহ হাফেজ।